বর্তমানে কে কে আছে আপনার? বর্তমানে আমার আম্মু আছে, আমরা 2 বোন। আম্মু আছে আর 2 বোন। হুম। আপনার আব্বু নাই। নাই। তো এখন বর্তমানে আমাদের প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি ভালো একটা ছেলের জন্য, ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একটা ছেলের জন্য, ভালো একটা মেয়ে মানুষের জন্য। মেয়ে মানুষের না, মনের মানুষের জন্য। মনের মানুষের জন্য। যাই হোক আপু, মিষ্টি হয়েছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কিরকম পাত্র চাই? ভালো। ভালো। কিরকম? হুম। হ্যাঁ, হুম। তাকে দেখতে কিরকম হতে হবে? নায়ক সাকিব খানের মতো না সালমান খানের মতো? নায়ক শাকিব খানের মতো না, সালমান খানের মতো না। অতি সাধারণ একটা মানুষ যেমনি চলাফেরা করে হুম। এরকম একটা মানুষের মতো হলেই হবে। এরকম একটা মানুষ হলেই চলবে। হুম। সে কালো না মোটা? চিকন না মোটা? না কালো না সাদা? চিকন, কালো, মোটা, সাদা, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না। না, আপনার কিরকম পছন্দ সেটা আমি জানতে চাচ্ছি। আমার কিরকম পছন্দ? আমার এরকম একটা মানুষের প্রয়োজন যে সে যেন ভালো হয়, সে কালো হোক বা সুন্দর হোক তাতে সমস্যা নাই। মোটা বা চিকন ফ্যাক না। ফ্যাক্টটা হচ্ছে তার মনটা যেন ফ্রেশ পরিষ্কার থাকে, আর সে যেন একটা রোমান্টিক থাকতে পারে, মানে রোমান্টিক টাইপ? ভালোবাসার জন্য। আপনি ফ্রেশ আছেন তো? হ্যাঁ, অবশ্যই, কেন আমি ফ্রেশ থাকবো না? না, আপনি যেহেতু ফ্রেশ চাচ্ছেন তাহলে আপনাকে তো ফ্রেশ হতে হবে। হ্যাঁ, আমি অবশ্যই ফ্রেশ আছি। আপনার বয়স কত? 22 বছর। 22 বছর? হুম। 22 বছরে আপনি একা একা সিঙ্গেল? হুম। প্রেম করেন নাই কখনো? না। আজব কথা। প্রেম করছিলাম একটা ছেলের সাথে যখন ক্লাস 6 এ ছিলাম তখন। তখন কোনো কিছু হয়েছিল? হেস, কি বলেন এগুলো? হ্যাঁ, শিখছে পরে তো। আরে, তখন তো ভালো করে কলম ধরা শিখি নাই মনে হয়। বর্তমানে 6 এ পড়ুয়া মেয়েরা, 5 এ উম, পড়ুয়া মেয়েরাই কিন্তু এখন রিলেশন করে, বর্তমানে তো আমি বিয়ে জানি করে। না, তবে 6 এ যার সাথে আমি পড়াশোনা করছিলাম ক্লাস 5 থেকে 6 পর্যন্ত হুম। আমরা দুজন খুব ভালো একটা রিলেশন ছিলাম, মানে কি ও আমাকে খুব পছন্দ করতো। হুম। তো তারপর কলেজ পর্যন্ত আসার পরও তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে। হুম। ভালোবাসা থেকে বন্ধুত্ব হয়ে গেছিল। হুম। তো এখন কি সেই ছেলেটার কি খবর? তার সাথে কি যোগাযোগ হয়? না, ও এক কলেজে চলে গেছে, আমি আর এক কলেজে। বর্তমানে কোন ক্লাসে পড়তেছেন? আমি এখন বর্তমানে কোথাও না, বাসায় আছি। আর ও ঢাকাতে পড়ে। লেখাপড়া কতটুকু করছিলেন আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। জব টব কি হয়েছে? জব বলতে পড়া বাদ দিয়ে দিয়েছি 1 বছর। পড়া বাদ দিয়ে দিয়েছেন 1 বছর? হুম। তো বর্তমানে কি বাড়িতে কি করছেন? বাড়িতে বর্তমানে কিছুই করতেছি না, কারণ বাসায় আছি, খাচ্ছি, ঘুরছি, এটাই। আচ্ছা নাজমা আপু, হুম। আপনি যে পাত্র চাচ্ছেন তার বয়স আনুমানিক কিরকম হতে হবে? কি বয়সের আপনি পাত্র চাচ্ছেন? উম, কি বয়সে চাচ্ছি বলছে? তার 35-এর উপরে বয়স হতে হবে। 35-এর উপরে? হুম। আপনার 22 বছর, 35-এর উপরে ওভার বয়স হতে হবে। হুম। 35 সর্বোচ্চ বয়স গেলেও যারা, 35-এর উপরে। ও তো ইঞ্জিন খুব মানে নরমাল হয়ে যায়। মনটা তো নর্মাল না। মনটা নরমাল না, কিন্তু আপনার যে চাহিদা সেটা যদি সে মানে সেই জিনিসটা যদি মেটাতে না পারে। আসলে ভালোবাসা অনেক প্রকারের হয়, ভালো লাগা, ভালো দেখার ভালোবাসা। তো যাকে আমি ভালোবাসবো, যাকে নিয়ে সংসার করবো, তার মনটা ভালো হলেই হবে। তার মনটা শুধু ভালো হলেই হবে? হুম। 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 মন দিয়ে কি সব সময় চলা যাবে? মানুষের আবেগ দিয়ে সবকিছু করা যায় না, বিবেক দিয়েও চলা যায় না। তো তাহলে মনটা এখন ভালো থাকলে টাকা সবকিছু পয়সা চলে। যদি কোনো কিছু না থাকে আমার তাহলে তো টাকা খাবার পয়সার দরকার দাবারও নাই। সংকট আর বেঁচে থাকাই অসম্ভব। শোনেন, আমার টাকা পয়সার দরকার না, সে যেন ভালো হয়, ভালো মনের একটা মানুষ হয়, সে যেন ভালোবাসা দিয়ে সবসময় ভরে রাখতে পারে। ভরে রাখতে বলতে ভালোবাসা দিয়ে সবসময় হাসি খুশিতে জীবনটা কাটাতে পারি। হাসি খুশি দিয়ে জীবনটা যাতে কাটাতে পারেন ওরকম বার্তা যাচ্ছেন। হুম। 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 আচ্ছা, সালমান খানের মতো না সাকিব খানের মতো? আমি সালমান খানকেও চাই না, শাকিব খানকেও চাই না, কারণ আমি তাদের আমি বলি না যে, তাদের তো 2টা 3টা বউ আছে। আবার আমি যেরকম একটা ছেলে যাব। না না, আমি ওইটা বলি নাই যে সাকিব খান বা সালমান খানে আপনাকে নিতে হবে, আমি ওরকম বলি নাই। মানে সাকিব ওরকমটা খানের মতো বা না গেবাকে। সালমান খানের মতো ভাই কোন শুনেন শুনেন কিরকম শুনেন, চাচ্ছে? ওরকম নাকি একটা। ডিপজলের মতো চাচ্ছেন? আমি আমি সেটা জানতে চাচ্ছি। হুম। ডিপজলের মতো চাচ্ছেন? হুম। হ্যাঁ। হুম। ডিপজল তো একটু মোটা কালো করে। শোনেন, ডিজল ভাই মোটা কালো হলে ফিল্মের পাঠ করলো, মনটা ফ্রেশ আছে। মনটা ফ্রেশ। আসলে সত্যি কথা, আমি ওনার সাথে দেখা করছি, ওনার সাথে কথা হয়েছে, ওনার বাসায় গিয়েছিলাম। ওনার মনটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো মনের মানুষ। ভাইয়া অনেক অসাধারণ একজন মানুষ। হুম। মানে উনি যে মানে এই ভিলেনের চরিত্রে যে অভিনয় করেছেন, তারপরও আমি যে জিনিসটা দেখেছি ওনাকে ওরকম আমার মনে হয়নি। না, আমি যতটুকু জানি, ওনার ভিডিও, ছবি, সিনেমা সবকিছু দেখা ইয়া করে, তো ওনাকে আমার অনেক ভালো লাগে। আপনার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, একবার সাক্ষাৎ করেছিলাম। একবার সাক্ষাৎ করেছিলেন। তো
নাজমা আপু, জি। এখন আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে যাব। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সেক্ষেত্রে কি করবে? আমার সাথে যোগাযোগ করার জন্য আমার শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে উনি আপনার সাথে কথা বলতে পারবে? হুম হুম, হুম এটা কি সত্যি? হুম হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় দিয়ে দিবেন? শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হুম ঠিক আছে আপু, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে কি আপনাকে পাবো, নাকি মনে মানুষ নিয়ে চলে যাবেন? মনের মানুষ নিয়ে চলে গেলে আপনাদের সাথে দেখা করতে আসবো। অবশ্যই কিন্তু আমাদের সাথে দেখা করতে হবে। আর সে অবশ্যই। যে আমাদের দর্শকদের মধ্যে যদি কেউ আপনাকে চায়, সেক্ষেত্রে আপনি তাকে কি গ্রহণ করবেন? অবশ্যই, সে যদি ভালো হয় অবশ্যই গ্রহণ গ্রহণ করবো। করলে কিন্তু তাকে, সেই ভাইয়াকে নিয়ে কিন্তু আমাদের এখানে আসতে হবে। ওকে, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। হ্যাঁ, হুম শিওর তো? অবশ্যই। অবশ্যই মিষ্টি নিয়ে আসবেন, শুধু আমাদের জন্য না, দর্শকদেরকেও কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। কেন, মিষ্টি তো বলতে অনেক রকমের মিষ্টি হয়, চিনিও তো খাওয়াইতে পারি।